ফটিকছড়িতে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ। ফটিকছড়ির দাঁতমারা ইউপির বালুটিলার ইন্টারনেট ব্যবসায়ী কামাল উদ্দিন মজুমদার নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে দিবালুকে মারধর এবং ভাঙচুর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ব্যবসায়ী কামাল উদ্দিন বলেন, গত বুধবার সন্ধ্যা 6:30টার দিকে বালুটিলা বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাসী কায়দায় পার্শ্ববর্তী মিরসরাই উপজেলার 1 নং করেরহাট ইউপির কয়লা বাজারের মিশু, মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ লিটন সহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আমাকে মারধর করে অপহরণ করে নিয়ে যায় বলে জানাই। কামাল উদ্দিন বলেন, মূলত ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে আমাকে নিয়ে যায়। আমি মানুষের সুবিধার জন্য কম দামে সেবা দিই, তা তাদের সহ্য হচ্ছে না। ভোজপুর থানাধীন দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ আমাকে মিরসরাই থেকে উদ্ধার করে আমি মামলার প্রক্রিয়া করছি এবং জীবনের নিরাপত্তা কামনা করছি। কোথায় থানা নাকি? আচ্ছা ভাই, ওই যে কালকে বালুটিলা ব্যবসায়ী কামালের কি হয়েছিল তো ঘটনাটা, আপনি গেছিলেন নাকি? ব্যবসায়িক দ্বন্দ্বে আর কি ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে একটা সমঝোতার জন্য নিয়ে গেছিল। পরে সমঝোতা হয়েছে না হয়েছে এর মধ্যে আমি মানে আপনি জানিয়ে আসছেন না? এইভাবে তার সমঝোতা হয় না। ফটিকছড়িতে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ। ফটিকছড়ির দাঁতমারা ইউপির বালুটিলার ইন্টারনেট ব্যবসায়ী কামাল উদ্দিন মজুমদার নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে দিবালুকে মারধর এবং ভাঙচুর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ব্যবসায়ী কামাল উদ্দিন বলেন, গত বুধবার সন্ধ্যা 6:30টার দিকে বালুটিলা বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাসী কায়দায় পার্শ্ববর্তী মিরসরাই উপজেলার 1 নং করেরহাট ইউপির কয়লা বাজারের মিশু, মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ লিটন সহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আমাকে মারধর করে অপহরণ করে নিয়ে যায় বলে জানাই। কামাল উদ্দিন আমার সাথে হয়েছে গতকালকে আমি এখানে ব্যবসা প্রতিষ্ঠানে বসিয়েছিলাম, এই জায়গায় এই স্থানেই আপনার কিছু এইভাবে বসে থাকা অবস্থা আমার কাছে একটা ফোন আসছে যে আমারে মানে মারি ফেলবো, মারি ফেলবো, এই করবো সেই করবো। কেন? ওই সাইডে আমার এই কয়েকটা লাইন, 4-5টা লাইন আছে বা লাইন দিছি, এই জন্য কয়লা বাজারে আমার ফোন আসছে এই 5:30-40 এরকম হবে, 6টার মধ্যে এরা চলে আসছে এখানে। আমার ফোনে বলতেছে যে তুই কোথায় আসস, কন্ডে আসস, আমরা আসতেছি। আমি কিন্তু আমি বালুটিলা আছি, আমার দোকানে আছি। এরা হলো যে আপনার এই কয়লার এই 2জন লোক, কয়লার 2জন লোক, আর একজন আনছে ইয়ে করে আপনার, একজন হলো ইসমাইল আর একজন হলো লিটন, আর একজন হলো মিশু, এরা আনছে ইয়ে থেকে করেরহাট থেকে। ওই লোকটার বলে মানে আমার এখানে আসি আমার এই উঠাই নিয়ে গেছে, অনেক দস্তাদস্তি এবং হানাহানি করি এবং আমার মানে অনেক এখানে দোকানের জিনিসপত্র ভাঙচুর করি, আমার উঠে নিয়ে গেছে। সন্ধ্যা 6:20-21 ভিডিও ফুটেজ আছে। আশেপাশে মানুষ ছিল, তারা সবাই মাগরিবের নামাজের আজান দিছে, আজানে মানে মসজিদে ঢুকে গেছে। এই মুহূর্তে মানুষও কম ছিল, যারা ছিল তারা আসি প্রতিহত করা বা ডাক দেওয়ার মতন পরিস্থিতি ছিল না। ওরা এদের আচরণে আমারে আর কেউ আসে নাই। হঠাৎ করে আমার এখান থেকে টানা হেঁচড়া করে সিএনজিতে উঠে নিয়ে গেছে। মূলত উঠে নিয়ে গেছে আমার কোনো ব্যবসায়িক প্রতিহিংসা, ওয়াইফের ব্যবসা আছে আমার, ওই সাইডে আমি লাইন দিচ্ছি, এই জন্য ওইখানে যাতে আমার লাইন না থাকে। আর ওরা ওইখানে একটা সিন্ডিকেট করি মনে করেন আপনার এই লেনদেন করতো, সিন্ডিকেট করি মানে কি 700 টাকা নিত প্রতি মাসে, 5 MBPS লাইন 700 টাকা নিত। আর ওইখানে মানুষগুলো আমি যাই দিছি 10 MBPS 550 টাকা, এবং আমি বালুটিলা তো 550 টাকা করে দিচ্ছি। ওরা শুনি ওই এলাকার মানুষগুলো আমারে বারবার রিকোয়েস্ট করি বা এখানে আসি, আমারে বলে যে ভাই আপনার লাইনটা নেন, আমরা ওই লাইনটা চালাই, শান্তিও পাই না, টাকাও বেশি নেয়, সার্ভিসও পাচ্ছি না। তো ওই ক্ষেত্রে আমি ওইদিকে নিয়ে গেছিলাম। আর থানায় তাৎক্ষণিক কোনো অভিযোগ হয় নাই, তবে এই মানে আমাকে যখন এখান থেকে উঠে নিছে, আমার পক্ষ থেকে আমার কিছু লোকে 999-এ ফোন দিলে ওইখানে এই দাঁতমারা থানার পুলিশ যাই আমাকে ওইখান থেকে উদ্ধার করিয়ে আনে।